তুমি কি অনেক দিন ধরে চেষ্টা করছো কিন্তু দুইটা লাল দাগ আসছে না? ডাক্তার বলছেন সব রিপোর্ট নর্মাল, তবুও কনসিভ হচ্ছে না। তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই জরুরি, কারণ ফার্টিলিটি কমে যাওয়ার কিছু কারণ আছে যেগুলো আমরা প্রায় বুঝতেই পারি না। না, এগুলো শুধু বয়স বা পিসিওএস নয়। আজ আমি বলবো 5টি অজানা কিন্তু কমন কারণ যেগুলো চুপিসারে তোমার মা হওয়ার স্বপ্নকে দূরে সরিয়ে দিতে পারে। আর ভিডিও শেষে আমি বলবো কোন লক্ষণ দেখলে একদম দেরি না করে টেস্ট করাবে। তাই শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো উত্তরটা এখানেই লুকিয়ে আছে। ফার্স্ট পয়েন্ট, ক্রনিক স্ট্রেস, নীরব হরমোন কিলার। ভাবো তো, তুমি বাইরে হাসছো কিন্তু ভেতরে দুশ্চিন্তা, কাজের চাপ, সংসারের টেনশন সব জমে আছে। স্ট্রেস হলে শরীরের কর্টিসল হরমোন বেড়ে যায়, আর এই কর্টিসল সরাসরি তোমার ওভুলেশন প্রক্রিয়াকে ব্যাহত করে। ফলাফল, ডিম্বাণু ঠিক মতন তৈরি হয় না, পিরিয়ড ইরেগুলার হয়, এমনকি ওভুলেশন বন্ধ হতে পারে। অনেক টিটিসি নারী বুঝতেই পারে না সমস্যা শরীরে নয়, মনের চাপেই। একটা প্রশ্ন করি, তুমি কি প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের জন্য সময় রাখো? সমাধান হলো প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটা, প্রেগন্যান্সি মেডিটেশন বা গভীর শ্বাস প্রশ্বাস, ঘুম কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। মনে রেখো, শান্ত মন ইজিক্যাল টু ব্যালেন্স হরমোন। কিন্তু শুধু স্ট্রেস কমালেই কি সব ঠিক হবে? না, কারণ দ্বিতীয় কারণটা আরও চমকপ্রদ। সেকেন্ড পয়েন্ট, হেলদি ডায়েটের আড়ালে পুষ্টির ঘাটতি। তুমি হয়তো ভাবছো আমি তো ঠিকঠাকই খাই, কিন্তু প্রশ্ন হলো, তোমার শরীর কি সেই পুষ্টি পাচ্ছে যা ফার্টিলিটির জন্য দরকার? অনেক নারী আয়রন, ভিটামিন ডি, B12, ফলিক অ্যাসিডের ঘাটতিতে ভোগেন, কিন্তু লক্ষণ খুব সূক্ষ্ম। চুল পড়া, দুর্বলতা, অনিয়মিত পিরিয়ড। এই পুষ্টির অভাব ডিম্বাণুর কোয়ালিটি কিন্তু কমিয়ে দেয়। সমাধান হলো রক্ত পরীক্ষা করে ঘাটতি জানো, ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট, ডিম, মাছ, শাকসবজি, বাদাম নিয়মিত রাখো। মনে রেখো, হেলদি দেখানো আর ফার্টিলিটি সাপোর্ট করা এক জিনিস নয়। কিন্তু এখন যে কারণটা বলবো সেটা অনেকেই অবহেলা করেন। থার্ড পয়েন্ট, ওজনের সামান্য ওঠানামো বড় সমস্যা। তুমি কি জানো, মাত্র 5 থেকে 7 কেজি ওজন বেশি বা কম হলে ওভুলেশনে প্রভাবিত হতে পারে। অতিরিক্ত ওজন ইনসুলিন রেসিস্ট্যান্ট বাড়ায়, মানে পিসিওএসকে ট্রিগার করে। আবার খুব কম ওজন হলে শরীর সার্ভাইভাল মোডে চলে যায়, মানে ওভুলেশন বন্ধ। অনেকেই বলেন আমি তো মোটা না, কিন্তু বিএমআই আর বডি ফ্যাট শতাংশ আলাদা বিষয়। সমাধান হলো প্রতিনিয়ত ব্যালেন্স ডায়েট ফলো করা, সপ্তাহে 4 থেকে 5 দিন হালকা এক্সারসাইজ এবং হঠাৎ ক্র্যাশ ডায়েট না করা। তুমি কি জানো, ঘুমের অভাবেও ওজন আর হরমোন নষ্ট করে? হ্যাঁ, আর সেটাই আমাদের পরের কারণ। ফোর্থ পয়েন্ট, রাত জাগা ও স্ক্রিন টাইম। রাত 1টা পর্যন্ত ফোন স্ক্রোল করছো আর একটা রিল দেখি, এমন কি হয়? ঘুম কম হলে মেলাটোনিন কমে যায়। এই হরমোন শুধু ঘুম নয়, ডিম্বাণুর কোয়ালিটিতেও ভূমিকা রাখে। রাত জাগা মানে হরমোনাল ইমব্যালেন্স, আর সেখান থেকেই অনিয়মিত পিরিয়ড এবং এর ফলাফল কম ফার্টিলিটি। সমাধান হলো রাত 10:30 থেকে 11টার মধ্যে ঘুম, ঘুমের আগে 30 মিনিট স্ক্রিন অফ, অন্ধকার ঘরে গভীর ঘুম। এগুলো আপনারা ফলো করতে পারেন। মনে রেখো, ডিম্বাণু কিন্তু বিশ্রাম চায়। কিন্তু শেষ কারণটা, এটা অনেকেই জানেন না, আর দেরি করলে বিপদ বাড়তে পারে। ফিফথ পয়েন্ট, অজানা ইনফ্লামেশন বা সংক্রমণ। তুমি কি কখনো পেলভিক ইনফেকশন, ইউটিআই বা বারবার হোয়াইট ডিসচার্জ অবহেলা করেছো? ক্রনিক ইনফ্লামেশন বা লুকানো সংক্রমণ, মানে ফ্যালোপিয়ান টিউব ব্লক করতে পারে, এন্ডোমেট্রিওসিস তৈরি করতে পারে এবং ইমপ্ল্যান্টেশন ব্যাহত করতে পারে। সব রিপোর্ট নর্মাল, তবুও কনসিভ হচ্ছে না, এমন হলে এটা একটা বড় কারণ হতে পারে। সমাধান হলো নিয়মিত গাইনি চেক আপ, আল্ট্রাসাউন্ড এবং প্রয়োজনীয় টেস্ট, এবং সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা। মনে রেখো, সময় মতন ধরা পড়লে অনেক সমস্যাই পুরোপুরি ঠিক হয়ে যায়।
এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি এই 5টার মধ্যে অন্তত 2টো কারণে নিজেকে খুঁজে ফেলে? যদি পাও, ভয় পেও না, কারণ সচেতনতা মানেই অর্ধেক সমাধান। কিন্তু কখন বুঝবে যে শুধু লাইফস্টাইল চেঞ্জ যথেষ্ট নয়, ডাক্তার দেখানো জরুরি? যদি 1 বছর টিটিসি করেও কনসিভ না হয়, পিরিয়ড খুব অনিয়মিত হয়, তীব্র পেট ব্যথা এবং অতিরিক্ত রক্তপাত হয়, তাহলে দেরি করো না। মা হওয়ার স্বপ্ন তোমার অধিকার। শরীরকে দোষ দিও না, তাকে বোঝো, সময় দাও এবং যত্ন নাও। এই ভিডিওটা শেয়ার করো এমন একজনের সাথে যে হয়তো চুপচাপ লড়ছে। আর কমেন্টে লিখো তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা। আমি পরের ভিডিওতে বলবো টিটিসি সময়ে কোন টেস্টগুলি আগে করা উচিত এবং কেন। তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমার স্বপ্নের পথে আমরা একসাথে হাঁটছি। ধন্যবাদ।